আপনাকে নিয়ে কিংবা যে কাউকে নিয়ে মন্দ সমালোচনার লোকের অভাব হবে না। বর্তমান সময়ে পাশে দাঁড়িয়ে ভরসা দেবার মতো কোনো লোক নেই, সামনে দাঁড়িয়ে পথ দেখিয়ে দেবার মতো কোনো লোক নেই। কিন্তু আপনার পিছনে আপনার সমালোচনা করার লোকের কোনো অভাব নেই। সৎ থেকে হারামকে এড়িয়ে তাই নিজেই চেষ্টা করতে হবে নিজের জন্য। যে মেয়ে বিয়ের পরেও ইসলামের পথেই থাকতে চায়, ইসলামকে মেনে জীবনযাপন করতে চায়, স্বামীর পছন্দ অপছন্দকেও তোয়াক্কা না করেও যে ইসলামের পথে থাকতে চায়, ইসলামের নিয়ম মানতে চায়, যে মেয়ে বিয়ে করতে চায় এবং স্বামীর অধীনেই থাকতে চায়, সে মনে করে স্বামীর অধীনে থাকলে সে আল্লাহর পছন্দের বান্দা হতে পারবে। এতটুকু মেনে বা এতটুকু চিন্তা করেই যে মেয়ে তার স্বামীকে ভালোবাসে, সেই মেয়ে আল্লাহর প্রিয় বান্দা হতে পারে। 10 প্রকারের মহিলাকে আল্লাহ ভীষণ ভালোবাসেন, তার মধ্যে 1 প্রকারের মহিলা যে তার স্বামীকে ভালোবাসে। বলেন তো দেখি, কার ইচ্ছাতেই পৃথিবীতে এসেছেন? তার ইচ্ছাতেই তো আছেন বেশ, তার ইশারাতেই আমরা এই পৃথিবীতে আছি। আমরা কি নিয়ে এত অহংকার করি বলেন তো? মানুষের কি নিয়ে এত অহংকার? আমাদের অহংকার তো কিসের? তার ইচ্ছাতে আমরা আছি এই পৃথিবীতে, তার ইচ্ছাতেই তো সব শেষ। চেষ্টা এবং ধৈর্য মানুষকে কখনোই ঠকায় না, কোনোভাবেই ঠকায় না, বরং সঠিক সময়েই আপনাকে সঠিক জিনিসটি উপহার দেয়। চেষ্টা এবং ধৈর্য ধরলে সবই সম্ভব। জীবনে উপরে উঠতে চাইলে, জীবনে সফল হতে চাইলে চেষ্টা এবং ধৈর্যের বিকল্প আর কিছুই নাই। যারা আপনাকে কথা কাজে জ্বালাতন করে, এমনকি ফোন দিয়ে সারাদিন গল্প করে আপনার সময় নষ্ট করার চেষ্টা করে, আপনাকে বিরক্ত করে, তাদের তো কাজ নেই, তাই আপনাকে ফোনে খোঁজে। তো একটা কাজ করবেন, ছোট্ট একটা টিপস দিয়ে দিই, তাকেও একটা পেজ খুলে দিবেন। দেখবেন সে তার নিজের পেজটি নিয়ে এত বিজি থাকবে, এত ব্যস্ত থাকবে, আপনাকে আর জ্বালাতন করবে না, আপনাকে আর খুঁজবেই না, নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকবে। আসলেই সত্যি, কিছু কিছু মানুষ আছে তারা ভীষণ ভয়ঙ্কর। ভালো ভালো কথা বলে আপনার এমন ক্ষতি করবে, আপনি ক্ষতির আগে সেটা বুঝতেই পারবেন না। এই ক্ষতিগুলো আর্থিকভাবে হতে পারে, মানসিকভাবে হতে পারে, শারীরিকভাবেও হতে পারে। তাই এই ধরনের মানুষের কাছ থেকে নিজেকে দূরে রাখাই ভালো। কারণ ভালো ভালো কথা বলে কখন যে আপনার বিরাট ক্ষতি করে দিবে সেটা আপনি ধরতেই পারবেন না। সময়টাকে আপনার খুব খারাপ যাচ্ছে, তবে ধৈর্য ধরুন, আল্লাহর জিকির করে সময় কাটিয়ে দিন। খুব শীঘ্রই সুখের দেখা পাবেন ইনশাআল্লাহ। চিন্তা বুদ্ধি দিয়ে সৃষ্টিকর্তাকে কখনো পাওয়া যায় না। সৃষ্টিকর্তাকে পেতে হলে প্রয়োজন প্রেম ও ভক্তির। মানুষের মন আর চাওয়া সবসময় একরকম থাকে না। আপনি যে মুগ্ধতায় মজে আছেন সেটাও হয়তো একটা সময় থাকবে না। আপনার সঙ্গী যে আপনার কাছে ভালোবাসা ছাড়া কিচ্ছু চায়নি, আপনার অভাবে রোগে শোকে আপনার পাশে ছায়ার মতো জুড়ে ছিল, আপনার পাশে আজও ছায়ার মতো জুড়ে আছে, আপনার শারীরিক মানসিক চাহিদাগুলো অবলীলায় পূরণ করেছে, তাকে কখনো অবহেলা করবেন না। এমন নারী সবাই পায় না। এমন নারী আপনার কাছ থেকে ভালোবাসা যত্ন এতটুকুতেই সে নিজেকে সুখী মনে করে, ভাগ্যবতী মনে করে।